তীব্র এই রোদ গরমের মধ্যে কিভাবে শরীর ঠান্ডা রাখবেন তার একটা টিপস আজকে শেয়ার করব। এর জন্য লাগবে লেবুগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এমনভাবে লেবুগুলো কেটে নিতে হবে যাতে লেবুর দানাগুলো কেটে যায়, এতে করে রসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো অর্ধেকগুলো লেবুর রস আমি বের করে নিয়েছি, বাকি অর্ধেকগুলো লেবুর রস আমি বের করে নিচ্ছি। আর চেষ্টা করবেন যেগুলো লেবুর রস বেশি সেই লেবুগুলো নিতে, তাহলে অল্প লেবুতে আপনারা অনেকটা রস পেয়ে যাবেন। তো একে একে সবগুলো লেবু টিপে আমি রস বের করে নিয়েছি। এখন এই লেবু রসটা আমি আইস ট্রের মধ্যে ভরে নিচ্ছি। আর লেবু রসটা আমি ছেঁকে নিইনি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, এতে করে লেবুর যে দুই একটা দানা পড়ে থাকে রসের মধ্যে সেটা আলাদা হয়ে যাবে। তো আমার যতটুকু রস হয়েছে সেটা দিয়ে আমার একটা আইস ট্রে ভরে গিয়েছে। আমি ভাবছিলাম যে দুটো ট্রে হবে, কিন্তু না, একটা ট্রে আমার ভরে গিয়েছে। এখন এই আইস ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এবং ফিরে আসছি পুরোপুরি জমে যাওয়ার পর। তো আমার এই আইস ট্রেটা পুরোপুরি জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা লেবুর আইস কিউব আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবং তাতে কিছু ভুসি এবং তোকমা মেশানো ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, আর সাথে দিয়ে দিব 1 চা চামচের কম চিনি। চিনিতে সমস্যা থাকলে না দিলেও চলবে। এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে তকমা আর ভুসি মেশানো ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। এরকম 1 গ্লাস লেবুর শরবত খেলে আশা করছি শরীর এবং মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। বাইরে থেকে এসে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলে শরীর এবং মন দুটোই শান্ত হয়ে যাবে। আর যদি থাকে লেবুর রস রেডি করা, তাহলে তো কোনো কথাই নেই, যখনই মন চাইবে সাথে সাথে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে খেতে পারবেন। তো এই ছিল আজকের টিপস। আশা করছি টিপসটি আপনাদের কাজে আসবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।